আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, অনেক তরুণ ও যুবক, অনেক সময় অনেক নববিবাহিত বন্ধুরা, মধ্যবয়সী পুরুষেরা, এমনকি অনেক বৃদ্ধ পুরুষেরাও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে সবথেকে যে বিষয়টি নিয়ে কথা বলেন সেটি হচ্ছে যৌন সমস্যা। আমার তো মনে হয় যে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে তরুণ যুবক নববিবাহিত বন্ধুদের মধ্যে কিংবা মধ্যবয়সী পুরুষ কিংবা বৃদ্ধ মানুষের মধ্যে যৌন রোগ নেই, এমন অঞ্চল পাওয়া খুব দুষ্কর। তো বন্ধুরা আমার, এই যৌন রোগ থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় অন টাইম ট্যাবলেট ক্যাপসুল গ্রহণ করে থাকি, কেউ কেউ সিরাপ গ্রহণ করে থাকি, কেউ অ্যালোপ্যাথি, কেউ হোমিওপ্যাথি, বিভিন্ন রকম চিকিৎসা গ্রহণ করে থাকি। কিন্তু আমি সবসময় একটা কথা বলে আসছি যে ভাই, আপনার যৌন রোগটা সেটা যেরকম হোক না কেন, আপনি তরুণ হন, যুবক হন, নববিবাহিত বন্ধু হন, মধ্যবয়সী পুরুষ হন কিংবা বৃদ্ধ ব্যক্তি হন, কখনোই যেন আমরা অন টাইম ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ গ্রহণ না করি। তো আমি যে যুদ্ধটি করে যাচ্ছি সেটি হচ্ছে ন্যাচারাল কিভাবে আমাদেরকে সুস্থ করে, এই বিষয়টি নিয়ে বেশিরভাগ ভিডিওর মধ্যে আমি আলোচনা করে থাকি। তো বন্ধুরা আমার, অনেকে বলে থাকেন যে স্যার, আপনার আলোচনা শুনি ভালোও লাগে, কিন্তু আপনি যেসব ঔষধ আবিষ্কার করেছেন এর বেশিরভাগ ঔষধ আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিও থেকে আমি কয়েকটা সূত্রের কথা উল্লেখ করব, একেবারে কোনো প্রকার কোনো ঔষধ ছাড়া। আমি আবারও বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো রকম কোনো ঔষধ ছাড়া আজকের এই ভিডিওতে আমি কোনো ঔষধের প্রোপাগান্ডা করব না, এমনকি আমার কাছ থেকে কিনতে বলবো না বা কোনো দোকানদারকেও দেখিয়ে দেব না। কয়েকটা সূত্রের কথা আলোচনা করব। এই সূত্রগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আপনি তরুণ হন, যুবক হন, মধ্যবয়সী পুরুষ কিংবা বৃদ্ধ হন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার যৌন সক্ষমতাটা ফিরে আসবে এবং সেটা কয়েক গুণ হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আপনার যৌন দুর্বলতাটা সেটা যেরকম হোক না কেন, দ্রুত বীর্যপাত অথবা লিঙ্গ দাঁড়িয়ে নুয়ে পড়া, এক রাতে 2-3 বার সহবাস করতে না পারা ইত্যাদি যে ধরনের যৌন রোগটা আপনার হোক না কেন, আমি যে সূত্রগুলো বলবো এই সূত্রগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, কোনো রকম ঔষধ ছাড়া আপনার যৌন রোগটা ভালো হয়ে যাবে এবং আপনি কয়েক গুণ বেশি সময় ধরে সহবাস করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে পরিমিত ঘুম। বন্ধুরা আমার এই কথাটাকে আপনারা অবহেলার চোখে দেখবেন না। পরিমিত ঘুম কাকে বলে? আপনার দৈনিক কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো। এই ঘুমটাও হতে হবে একেবারে নির্ভেজাল একটা ঘুম। বন্ধুরা আমার, আমি অনেকের কাছেই একটা কথা জিজ্ঞেস করে থাকি, আজও জিজ্ঞেস করছি। আমরা যখন ঘুমিয়ে থাকি, আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোর রাতের দিকে যখন আমাদের ঘুম ভাঙে তখন কিন্তু অটোমেটিক্যালি কোনো কারণ ছাড়াই আপনার আমার লিঙ্গ দাঁড়িয়ে থাকে। আপনারা একটু খেয়াল করেন যেন এই বিষয়টা, আপনারা বুঝতে পারবেন। তাহলে কি, আপনি যখন পরিমিত ঘুমান, রাত্র 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যান, ভোর রাত্রে অথবা ফজরের আজান দিলে যখন আপনার ঘুমটা ভাঙে তখন কিন্তু প্রসাব করে যখন আমরা ন্যাকড়া ব্যবহার করি, টয়লেট পেপার ব্যবহার করি, অথবা আমি প্রসাবখানায় যাই নাই কিন্তু কোনো কারণে আমার লিঙ্গের মধ্যে একটু নড়াচড়া লেগে গেছে, আপনি দেখবেন যে অটোমেটিক আপনার লিঙ্গটা দাঁড়িয়ে গেছে। তো এই যে ভোররাত্রের দিকে দাঁড়িয়ে যায়, যৌন রোগীদেরও দাঁড়িয়ে যায়, যারা সুস্থ তাদেরও দাঁড়িয়ে যায়। এটা কেন দাঁড়ায় বলেন তো? মূলত পরিমিত ঘুম আমাদের দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোন প্রচুর পরিমাণে উৎপাদন করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের দেহের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন উৎপাদিত হয়। এই হরমোনই মূলত রক্ত সঞ্চালন করে লিঙ্গের মধ্যে, অর্থাৎ আমাদের লিঙ্গ তখনই দাঁড়ায় যখন লিঙ্গের মধ্যে
রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়। তো এই রক্ত সঞ্চালন করে টেস্টোস্টেরন হরমোন। তো এই হরমোনটা বেশি উৎপাদিত হয়, কোনো খাবার ছাড়া উৎপাদিত হয় ঘুমের মাধ্যমে। তো আমরা এই মোবাইলের যুগে এসে যে কাজটি করি, বেশিরভাগ মানুষ টিভি দেখতে দেখতে অথবা মোবাইল দেখতে দেখতে রাত্রে 12টা 1টা 2টা বাজিয়ে দেয়। এরপরে ভোররাত্রে যখন সহবাস করতে যাই তখন আপনার আবার লিঙ্গ আর দাঁড়াতে চায় না। এই কাজটি করা যাবে না। 1 নম্বর সূত্র হচ্ছে আপনাকে পরিমিত ঘুমাতে হবে। রাত্র 9টা 10টার মধ্যে আপনি শুয়ে পড়েন, একেবারে শেষ রাত পর্যন্ত আপনি নাক ডেকে ঘুমান। ইনশাআল্লাহ আপনার দেহের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হতে থাকবে। আর হরমোন যখন বৃদ্ধি হবে তখন আপনার যৌন রোগের অর্ধেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম যে পরিমিত ঘুম, 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। তো বন্ধুরা আবার এবার আসি 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রটাও একেবারে সহজ। আপনি রাতের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ পর্যন্ত একেবারে ঘুমন্ত থাকবেন। শেষ রাতে জেগে আপনি সহবাস করবেন। বন্ধুরা আমার, এই যে আমি এখন দ্বিতীয় সূত্রটা দিলাম, এটা আমার মন গড়া কোনো সূত্র না। আমরা অনেকেই একটা ভুল কাজ করে থাকি। সারাদিন আমরা কোনো না কোনো কাজের মধ্যে ব্যয় করে আমাদের দেহের সমস্ত শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন, অর্থাৎ বাসায় ফিরে রাত্র 10টা বা 11টার মধ্যেই সহবাস শুরু করে দেই। বন্ধুরা আমার, আমাদের দেহটা হচ্ছে একটা মোবাইলের মতো। আপনি মোবাইল যত বেশি টেপাটিপি করবেন মোবাইলের চার্জ তত শেষ হতে থাকবে। তো আমরা যখন সারাদিন কাজবাজের মধ্যে থাকি, কেউ চাকুরিতে, কেউ বিভিন্ন রকম পেশায় যখন আমরা লিপ্ত থাকি, সারাদিন কিন্তু আপনার আমার দেহ থেকে শক্তি ক্ষয় হতে থাকে। বাসায় ফিরতে ফিরতে আমরা একেবারে দুর্বল হয়ে যাই। এই দুর্বল শরীর নিয়ে যখন আমরা স্ত্রীর কাছে যাই তখন দেহ আর উত্তেজিত হতে চায় না। তখন আমরা ডাক্তারের কাছে যাই আর বলি যে ঔষধ দেন, আমার দেহ উত্তেজিত হয় না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমার দ্বিতীয় সূত্র, আপনি বাসায় আসবেন, একেবারে খাওয়া দাওয়া করে সুন্দর মতো নিদ্রা যাবেন। আপনি সারা রাত ঘুমাবেন, শেষ রাতে জাগবেন ফজরের আজানের একটু আগে অথবা ফজরের আজান হলে সাথে সাথে জাগবেন। ওই টাইমটাকে, অর্থাৎ একেবারে সারা রাত ঘুমানোর পরের যে অংশটুকু, সেই অংশটুকুতে আপনি সহবাসের চেষ্টা করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি অনেক বেশি সময় নিয়ে সহবাস করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এবার আসি 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কি? আপনি যখন সহবাসে যাবেন, আমি আবারও বলছি, আপনি যখন সহবাসে যাবেন খুব বেশি সময় নিয়ে আপনি ফোরপ্লে করবেন না। অর্থাৎ আপনি যদি স্ত্রীকে জাগাতে, অর্থাৎ আপনি স্ত্রীকে আপনার দিকে আহ্বান করলেন, স্ত্রী বলল যে আমি একটু ব্লাউজটা পাল্টিয়ে আসি, কাপড়টা পাল্টিয়ে আসি, একটু বাথরুম সেরে আসি, এভাবে করতে করতে আপনার দাঁড়ানোর লিঙ্গটা আস্তে আস্তে নুয়ে পড়ে। কেননা যারা যৌন রোগী, বিশেষ করে তাদের লিঙ্গের মধ্যে কিন্তু রক্ত সঞ্চালিত অবস্থাটা বেশি সময় থাকে না। হয়তো বা দাঁড়িয়েছে, কিছুক্ষণের মধ্যেই রক্ত আবার ব্যাক করে, আস্তে করে লিঙ্গটা নুয়ে যায়। সেজন্য যে কাজটি করতে হবে, আপনি যেদিন সহবাস করবেন ওই রাতেই স্ত্রীকে বলে রাখবেন আজ আমরা সহবাসে লিপ্ত হব ভোররাত্রের দিকে। স্ত্রীকে মোটামুটি একটা প্রস্তুতি আগেই সম্পন্ন করে শুতে বলবেন। ভোররাত্রে স্ত্রী জাগবে, আপনিও জাগবেন, স্ত্রীকে সুন্দরভাবে আলিঙ্গন করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার লিঙ্গ দাঁড়িয়ে গেলে 3-4 মিনিটের মধ্যে আপনার দাঁড়ানো লিঙ্গ আপনি প্রবিষ্ট করুন, অর্থাৎ আপনি সহবাসে লিপ্ত হয়ে যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি আমার এই তৃতীয় সূত্রটাকেও ফলো করেন, অর্থাৎ ভোররাত্রে জাগবেন, জাগার পরে আপনি স্ত্রীকে ফোরপ্লে করতে গিয়ে বেশি সময় নষ্ট করবেন না। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে আপনার স্ত্রীর যোনিতে আপনার লিঙ্গ প্রবেশ করান। ইনশাআল্লাহ আপনি বেশি সময় ধরে আপনি সহবাস করতে পারবেন। বন্ধুরা আমার, 4 নম্বর সূত্রটা কি? সেটি হচ্ছে আপনার পেটটাকে ভালো রাখা। বন্ধুরা আমার, আমরা সবাই জানি, আমরা যা কিছু খাই, ঔষধ বলেন, ক্যাপসুল বলেন, সিরাপ বলেন, ডিম, দুধ, কলা, আপেল, আঙ্গুর যা খাই, সব কিছু প্রথমত পেটে যায়। পেট এটাকে যদি সঠিকভাবে হজম করতে পারে, পেট থেকে এর শক্তিটা কোনো অংশ চোখ পায়, কোনো অংশ কান পায়, কোনো অংশ আমার লিঙ্গ পায়, কোনো অংশ আমার চুল পায়। এভাবে করে পেট থেকে শক্তিটা ভাগ হয়ে সমস্ত শরীরে চলে যায়। কিন্তু আপনি আমি যখন কোনো খাবার গ্রহণ করি আর পেট যদি সেটাকে ভালোভাবে হজম করতে না পারে, তাহলে ওই খাবারের সমস্ত শক্তি প্রস্রাব এবং পায়খানার সাথে পড়ে যায়। তো বন্ধুরা আমার, পেটটাকে ভালো রাখার জন্য ভাজা পোড়া এবং নোংরা খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। পুষ্টিকর খাবারের তালিকা আমরা একটু ইউটিউব ঘাটলেও পাবো, গুগল ঘাটলেও পাবো। দুধ, ডিম, কলা, আপেল, আঙ্গুর, খেজুর, কিশমিশ, বাদাম, এগুলো নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। যে খাদ্যগুলো আপনার যৌন শক্তিকে বাড়ায় ওই খাদ্যগুলো খাবেন, এবং যে খাবারগুলো
খাবারগুলো আপনার পেটে ডিস্টার্ব তৈরি করে, বিশেষ করে ভাজা পোড়া তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। ইনশাআল্লাহ আপনার পেটটা ভালো থাকবে। তাতেও যদি পেট ভালো না থাকে, অন্তত মেথি সকালে 1 চা চামচ করে খান, রাতে 1 চা চামচ করে খান, আপনার পেটটা ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা থাকলে আপনার যৌন শক্তি কখনোই হ্রাস পাবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার 5 নম্বর সূত্র, একেবারে সহজ কিছু খাবারের নাম আমি আপনাদেরকে বলে দেব। 1 নম্বরে রসুন। আপনার যদি খুব বেশি অ্যালার্জি না থাকে এবং পেটে যদি খুব বেশি গ্যাস না থাকে, আপনি দৈনিক 1 কোয়া রসুন, দেশি হোক বিদেশি হোক, সকালে এবং রাত্রে এভাবে করে খান। ইনশাআল্লাহ কাঁচা রসুন খান অথবা রসুনের আচার খান, আপনার যৌন শক্তিটা ইনক্রিজ হতে থাকবে। 2 নম্বরে আর একটা খাবারের কথা বলে দেই, যে খাবারটার কথা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, সেটি হচ্ছে মধু। বন্ধুরা আমার, মধু, খাঁটি মধু জোগাড় করে সকালে যেন খালি পেটে অথবা ভরা পেটে যেভাবেই খান না কেন, কিছু মধু আপনি সকালে খান এবং রাতেও কিছু মধু খান। ইনশাআল্লাহ মধুর মধ্যে এমন সব বরকত রয়েছে যেটা আপনার যৌন শক্তিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারে। 3 নম্বর আর একটা সহজ খাবারের কথা বলে দিই, কালো জিরা। কালো জিরা একেবারে সস্তা একটা ভেষজ। আপনি কালো জিরা অথবা কালো জিরার তেল, কালো জিরার তেল যদি খান 1 চা চামচ বা হাফ চা চামচ করে 2 বার খান। আর যদি কালো জিরা খেতে পারেন, 1 চিমটি পরিমাণে কালো জিরা সকালে এবং রাত্রে চিবিয়ে খান, আপনার যৌন শক্তি অনেক বাড়বে। বন্ধুরা আমার, একটু আগে যে মেথির কথা বলেছি, এই মেথিও কিন্তু যৌন শক্তিকে বাড়ায়। মেথির মূলত 3টে কাজ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পেটকে ঠান্ডা রাখে, 2 নম্বর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে, 3 নম্বরে টেস্টোস্টেরন হরমোন বাড়ায়। তো বন্ধুরা আমার, এই কয়েকটা খাবার আপনারা যেন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন। ইনশাআল্লাহ কোনো রকমের কোনো দুশ্চিন্তা ছাড়া আপনার যৌন শক্তিটা বাড়বে। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কয়টা কথা বললাম, ইনশাআল্লাহ আপনারা ফলো করে দেখেন। আমি আমার ব্যক্তি জীবনে ফলো করি, বন্ধু বান্ধবদের যাদেরকে শিখিয়েছি তারাও ফলো করে ভালো সুফল পেয়েছে, আপনারাও সুফল পাবেন। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা বিশেষ করে যৌন হতাশায় ভুগতেছেন, যৌন রোগ নিয়ে নানান ডাক্তারের কাছে গিয়ে ভালো সুফল পাচ্ছেন না, তাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।